তন্দুর ছাড়া চিকেন তন্দুরি বাড়িতে কিভাবে আপনারা বানাবেন আজকে আপনাদের দেখাবো। চিকেন তন্দুরি বানাবার জন্য নিয়েছি দুটো লেগ পিস, 100 গ্রাম টক দই জল ঝরিয়ে নিয়েছি, 3 চামচ রোস্টেড চানা পাউডার নিয়েছি, 2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি, পরিমাণ মতন সর্ষের তেল নিয়েছি, পরিমাণ মতো নুন নিয়েছি, সামান্য পরিমাণ বাটার নিয়েছি, 1 চামচ লেবুর জুস নিয়েছি, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা নিয়েছি। চিকেনটা প্রথমে আমি চিড়ে নেব। চিকেনটা যদি আমি এইভাবে ভালোভাবে চিড়ে নিই তাহলে মশলাগুলো ভালোভাবে চিকেনের গায়ে লাগালে নুন মশলাগুলো ঢুকবে ভেতরে। চিকেন কাট করা আমার হয়ে গেছে। এবার চিকেন ম্যারিনেটের জন্যে সর্ষে তেল নেব পরিমাণ মতো, টক দই নেব পুরোটা, রোস্টেড চানা পাউডার পুরোটা নিয়ে নিলাম, ধনে জিরে লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়ে নিলাম, আদা রসুনের পেস্ট নিয়ে নিলাম, পরিমাণ মতো লেবুর জুস নিয়ে নিলাম, পরিমাণ মতো নুন নিয়ে নিলাম, বাটারটা আমি পরে দেব। এবার সমস্ত মিশ্রণ আমি একসঙ্গে মিশিয়ে নেব। ঘরে তৈরি গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। আবারও সমস্ত মিশ্রণকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা দিয়ে চিকেনটা এবার ভালোভাবে ম্যারিনেট করব। মশলাটা ভালোভাবে চিকেনের গায়ে লাগিয়ে নেব যাতে মশলা চিকেনের গায়ে ভালোভাবে লাগে, তাহলে খেতে খুব সুস্বাদু হবে। সমস্ত উপকরণ দিয়ে চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এবার চিকেনটা 8 ঘন্টার জন্য রেস্টে রাখব। পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিকেন দিয়ে দেবো। চিকেনের ওপরে সমস্ত মশলা আমি দিয়ে দেবো। ম্যারিনেট চিকেনটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। লো ফ্লেমে এপিট ওপিট করে চিকেনটা কুক করে নেব। এইভাবে লো ফ্লেমে চিকেনটা কুক করব। আবার ঢেকে দিলাম। চিকেনটা এপিট ওপিট করে ভালো করে কুক করে নেব যাতে চিকেনটা ভালোভাবে কুক হয়। আর কুকটা সম্পূর্ণ লো ফ্লেমে করব। চিকেনটা কুক হয়ে গেছে ভালোভাবে। চিকেনটা কুক করতে আমার সময় লেগেছে 20 মিনিট। এইভাবে আপনারাও লো ফ্লেমে চিকেনটা কুক করে নেবেন। চিকেন কুক হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। চিকেনটা এবার আমি গ্রিল করে নেব ঠিক এইভাবে। ওভেনের ফ্লেমটা ধিমে আঁচ করে নেব। ধিমে আঁচে আমি চিকেনটা গ্রিল করব ঠিক এইভাবে। চিকেনের যেই মশলাটা আমি গ্রিল করার সময় চিকেনেই ভালোভাবে অল্প অল্প করে দেব। এবার আমি বাটারটা দেব। চিকেনটা যাতে ড্রাই না হয়ে যায় গ্রিল করার সময়, চিকেনটার মধ্যে যাতে ময়েশ্চার থাকে, তাহলে খেতে খুব সুস্বাদু হবে। অল্প অল্প করে বাটার দেবো আর অল্প অল্প করে চিকেনের মশলা দেব, তাহলে চিকেনটা ভালোভাবে গ্রিলও হবে, খেতে সুস্বাদুও লাগবে। এইভাবে মশলাটা আর বাটারটা দিয়ে গ্রিল করবেন, দেখবেন চিকেনটা খুব ময়েশ্চার থাকবে। এইভাবে এপিট ওপিট করে আমি গ্রিল করে নেব। দেখুন কত সুন্দর কালার এসছে আর চিকেনটার মধ্যে ময়েশ্চারও রয়েছে। চিকেনটা হয়ে গেছে,
এবার আমি নামিয়ে নেব। দেখুন এইভাবে চিকেনটা গ্রিল করবেন। চিকেন গ্রিল করা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। তন্দুর ছাড়া গ্যাস ওভেনে তৈরি করে নিয়েছি তন্দুরি চিকেন। এইভাবে আপনারাও ঘরে তৈরি করবেন, খেতে খুব ভালো লাগবে।